আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমি শেয়ার করব তেল ছাড়া আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি, যেটা কিনা একবার বানালে বারবার প্রতি বছর বানাতে হবে। তো এই জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু শক্ত বড়া হয়ে গিয়েছে, এরকম আম নিয়েছি। তো এগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে যতটা চিকন করে কাটা যায় এভাবে কেটে নিব। এমতো অবস্থায় কাটতে একটু কষ্ট হবে, যেহেতু আটিগুলো একটু শক্ত হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা আমকে প্রায় 7-8টা টুকরো করে নিয়েছি। তো এখানে এই তো আমার আমগুলো সুন্দর করে টুকরো করা হয়ে গিয়েছে, যেগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এবার যে পাত্রে আমি আমের আচারটা বানাবো সেই পাত্রে আমি টুকরো করা আমগুলো দিয়ে দিব। তারপর এটা যেহেতু আমি তেল ছাড়া আমের আচারটা বানাবো, সেহেতু এখানে প্রথমে আমাকে চিনি দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ। তারপর লবণ আর চিনিটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দিব যতক্ষণ না চিনিটা গলে পানি ছাড়ছে। তো এই তো আমার প্রায় 2 ঘন্টা পর এখানে চিনিটা গলে পানি ছেড়ে দিয়েছে। তো এমতো অবস্থায় এখন আমি এই যে চিনির পানিটা থেকে আমের টুকরোগুলো আলাদা করে নিব। তো সবগুলো আমের টুকরো আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো উঠানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব, আর অবশিষ্ট চিনির পানি সহ পাত্রটা চুলায় বসিয়ে দিব। এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো পানি ব্যবহার করব না। এই যে চিনির পানিটা আছে সেটার মধ্যেই আচারটা বানিয়ে নিব। তারপর এখানে 1/2 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে দিব কালার আসার জন্য। তারপর এখানে কুচি করে কেটে নেওয়া শুকনো মরিচ দিয়ে দিব। তারপর যখন এখানে পানিটা বলক আসবে তখন আমি উঠিয়ে রাখা টুকরো আমগুলো এখানে দিয়ে দিব, আর হালকা করে নিচে থেকে উপরে আলতো করে উলটপালট করে নেড়ে দিব, যাতে করে এই আমের টুকরোগুলো ভেঙে বা গলে না যায়। এমতো অবস্থায় চুলার আঁচ কিন্তু মিডিয়ামে থাকবে, যাতে করে খুব সহজে আমগুলো সিদ্ধ হয়ে যায় এবং ভেঙে না যায়। তারপর এটাকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব এভাবে ঢেকে, যাতে করে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এমতো অবস্থায় কিন্তু খুব বেশি নাড়া যাবে না, তা না হলে কিন্তু আমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বা গলে যেতে পারে। তো এভাবে আমি চিনির পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে এবং আমগুলো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত রান্না করতে থাকবো এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। যখন দেখা যাবে আমগুলো সিদ্ধ হয়ে চিনির পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, তখন কিন্তু প্রায়ই আমাদের আমের আচারটা তৈরি হয়ে গিয়েছে। এমতো অবস্থায় 5 ফোড়ন হালকা টেলে নিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিতে হবে। 5 ফোড়ন দেওয়ার পরে আরো কিছুক্ষণ অর্থাৎ 4-5 মিনিট এভাবে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনির যে শিরাটা ছিল সেটা আমের সাথে ভালোভাবে মিশে যায়। তো যখন দেখা যাবে আমগুলো পুরোপুরি এরকম ঝরঝরে হয়ে এসেছে আর কোনো চিনির যে শিরা আছে সেটা নেই, তখন বুঝতে হবে আমাদের আমের আচার একদম তৈরি হয়ে গিয়েছে। তো এমতো অবস্থায় আমগুলো সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে। এটা কিন্তু খেতে অনেক মজা হয়। এখানে যেহেতু আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি, সেহেতু এখানে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা অনেক কম, আর এখানে আলাদা করে কোনো ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।